টানা ৩ অর্থবছর ধরে দেশে মূলধনী যন্ত্রপাতি আমদানি কমছে। চলতি অর্থবছরেও এ খাতের এলসি হ্রাসের প্রবণতা অব্যাহত রয়েছে। ৩ বছর আগে এক অর্থবছরে মূলধনী যন্ত্রপাতির এলসি খোলার পরিমাণ ছিল ৬০০ কোটি বা $৬ বিলিয়ন। চলতি অর্থবছরে তা মাত্র $১ বিলিয়ন ঘরে নেমে এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৮ মাসে মূলধনী যন্ত্রপাতি আমদানির জন্য মাত্র $১১৫ কোটি ৩৯ লাখ এলসি খোলা হয়েছে, যেখানে ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ২৪% কমে যাওয়ার পরও এই ৮ মাসে $১৬৫ কোটি এলসি খোলা হয়েছিল। ব্যাংক নির্বাহী ও উদ্যোক্তারা বলছেন, যে কোনো শিল্প স্থাপনের মূলে রয়েছে মূলধনী যন্ত্রপাতি। বাংলাদেশের শিল্প খাতের মূলধনী যন্ত্রপাতির বড় অংশই আমদানি নির্ভর। যন্ত্রপাতি আমদানি করেই উদ্যোক্তারা নতুন কারখানা স্থাপন করেন। এর মাধ্যমে দেশে কর্মসংস্থান সৃষ্টি হয়। কিন্তু টানা ৩ বছর ধরে মূলধনী যন্ত্রপাতি আমদানি কমছে। তার মানে দেশে নতুন শিল্প স্থাপন বা কর্মসংস্থান বিকাশের পথ ক্রমান্বয়ে সংকুচিত হচ্ছে। মূলধনী যন্ত্রপাতি আমদানি এতটা কমে যাওয়া অর্থনীতির জন্য ভালো কোনো খবর নয় বলে মনে করেন অর্থনীতিবিদ ডক্টর মোস্তাফিজুর রহমান। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এ সম্মাননীয় ফেলো বণিক বার্তাকে বলেন, যে কোনো শিল্প স্থাপনের জন্য মূলধনী যন্ত্রপাতি দরকার হয়, আর বাংলাদেশের উদ্যোক্তারা এ ধরনের যন্ত্রপাতি আমদানি করেন। কয়েক বছর ধরেই মূলধনী যন্ত্রপাতি আমদানি কমছে। আমদানি কমে যাওয়ায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির হারও 7%-এর নিচে নেমে এসেছে। অর্থনীতির প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বিকাশের জন্য এগুলো সুখকর কোনো খবর নয়। এ পরিস্থিতি নিয়ে মোস্তাফিজুর রহমান আরও বলেন, চলতি অর্থবছরের প্রথম 6 মাস আন্দোলন, অভ্যুত্থান সহ নানা বিশৃঙ্খলার মধ্যে দিয়ে পার হয়েছে। এ ধরনের পরিস্থিতির মধ্যে বিনিয়োগ ও মূলধনী যন্ত্রপাতি আমদানি কমে যাওয়াটা অস্বাভাবিক নয়। তবে আশার কথা হলো, এখন পরিস্থিতির উন্নতি হচ্ছে। রেমিট্যান্সের উচ্চ প্রবৃদ্ধির কারণে ডলার সংকট কেটে যাচ্ছে। আমদানি নীতিও উদার করা হয়েছে। চলতি বছরের বাকি সময় অর্থনীতি ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি, নিম্নমুখিতা ও মূলধনী যন্ত্রপাতি আমদানি অস্বাভাবিক হারে কমে যাওয়ার বিষয়ে উদ্বিগ্ন ব্যাংক নির্বাহীরাও। এই বিষয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বণিক বার্তাকে বলেন, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি 6%-এর ঘরে নেমে এসেছে। মূলধনী যন্ত্রপাতি আমদানিও কমেছে 30%-এর বেশি। দেশের অর্থনীতির জন্য এ দুটি সংবাদই উদ্বেগের। অর্থনীতিকে ইতিবাচক ধারায় ফিরিয়ে আনতে হলে দুটি ক্ষেত্রেই বড় প্রবৃদ্ধি আনতে হবে। তিনি বলেন, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কয়েক বছর ধরেই কমে আসছিল। মুদ্রানীতিতে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছিল সেটি অর্জন হচ্ছে না। বর্তমান পরিস্থিতিতে উদ্যোক্তারা নতুন বিনিয়োগে আগ্রহী হচ্ছে না। সবাই সরকারের পরবর্তী পদক্ষেপ ও নির্বাচনের দিকে নজর রাখছে। ব্যবসায়ীরা বলছেন, দেশের বেসরকারি খাতে নতুন বিনিয়োগ নেই বললেই চলে। সুদহার বৃদ্ধি, রাজনৈতিক অস্থিরতা ও বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে ব্যবসায়ীরা বিনিয়োগ করতে সাহস পাচ্ছেন না। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময় ব্যাংক খাত থেকে ঋণের নামে অর্থ লোপাট বন্ধ হয়েছে। তবে তারল্য সংকটের কারণে অন্তত 2 ডজন ব্যাংক বিনিয়োগের সক্ষমতা হারিয়েছে। এসব কারণে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে এসেছে। বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ বিসিআই সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বণিক বার্তাকে বলেন, দেশে ব্যাংক ঋণের সুদ হার এখন 15%-এর বেশি। এত সুদ দিয়ে এখানে বিনিয়োগ করবে কে? সরকার বিদেশি বিনিয়োগ নিয়ে আসার চেষ্টা করছে। এরই মধ্যে বিনিয়োগ সম্মেলন আয়োজিত হয়েছে। কিন্তু মনে রাখতে হবে, বিদেশিরা তখনই বিনিয়োগ করে যখন স্থানীয় বিনিয়োগকারীরা এগিয়ে আসেন। স্থানীয় বিনিয়োগকারীরা এখন নানা কারণে বিনিয়োগ করতে চাচ্ছেন না। আমরা যদি না করি তাহলে বিদেশিরাও আগ্রহী হবে না। বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি, কর্মসংস্থান, বেকারত্ব সহ অর্থনীতির নানা দিক পর্যালোচনা করে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বব্যাংক। বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট শিরোনামে প্রকাশ করা ওই প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরের প্রথম 6 মাসে দেশের শ্রমশক্তির 4% চাকরি হারিয়েছে। উচ্চ মূল্যস্ফীতির এ সময় মজুরি না বেড়ে উল্টো কমেছে। এর মধ্যে স্বল্প দক্ষ শ্রমিকদের মজুরি কমেছে 2% হারে, আর উচ্চ পর্যায়ের কর্মীদের মজুরিও 0.5% হারে কমেছে। উচ্চ মূল্যস্ফীতি ও আয়ের উৎস সংকুচিত হওয়ায় চলতি বছর নতুন করে 30 লাখ মানুষ চরম দারিদ্র্যের ঝুঁকিতে পড়তে যাচ্ছে বলেও বিশ্বব্যাংকের পক্ষ থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে উদ্যোক্তারা ওয়েট অ্যান্ড সি নীতিতে চলছেন বলে জানান মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এমসিসিআই এর সভাপতি কামরান টি রহমান। বণিক বার্তাকে তিনি বলেন, বিভিন্ন শিল্প কারখানা বন্ধ হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে যেসব শ্রমিক বেকার হয়েছেন তারা এখনও চাকরি পাননি। মুখে বলা যত সহজ, নতুন কর্মসংস্থান তৈরি ততটা সহজ নয়। যত তাড়াতাড়ি দেশে অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা আসবে, বিনিয়োগ পরিস্থিতির তত দ্রুত উন্নতি হবে।